এক চোর মরার আগে বলল, দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি, কষ্ট দিয়েছি, আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই, কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই, সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয়। আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা, আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছুড়ে। লোকেরা ভাবলো তার অনুশোচনা এসেছে, তার ওসিয়ত রক্ষা করা দরকার, তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বোকা লোকেরা বুঝে নাই, যেই যাচ্ছে ঢিল ছুড়ে, যেই যাচ্ছে ঢিল ছুড়ে। ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে, তারা এসে দৌড়ায় হাজির। এই অবস্থা দেখে তারা শয়ে শয়ে পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো। তখন জনগণ বুঝতে পারল দুর্ত চোর কি কারণে আমাদেরকে এই ওসিয়ত করেছিল। ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে, মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছিল। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। মহান রবের দরবারে দোয়া করে, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও। আসুন মুক্তির এই মিছিলে আমরা সবাই শরিক হই। জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত, ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ম্যারাথন এখনই শুরু করব। সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।